नमस्कार बंधुरा। तो बंधुरा चले एसेছি आज के आबार आरेकटा नतून माछेर भिडियो निये। तो बंधुरा देखते पाচ্ছ এই যে একটা এই পুকুরটা আমাদের 1 একর পুকুর মানে 3 বিঘা। তো এই পুকুরে আমরা গ্যাস করব। তো পুকুরে যা ছিল ছোট বড় সব মাছ পাল্টি করে নিয়ে যাচ্ছি। আর পুকুরের জলের কোয়ালিটি খুব একটা ভালো না, দেখতে পাচ্ছ পুকুরে অনেক দিন ধরে খাবার দেওয়া হয়নি, কারণ মাছটাকে এখানে জাস্ট রেখেছিলাম স্টকে, মানে ছোট পোনাটা অন্য পুকুর থেকে কিনে নিয়ে এসে রেখেছিলাম। খোল দিতাম সর্ষার খোল হালকা হালকা করে, তো যেটুকু খোল দিতাম আর তার মধ্যে 10-12 দিন ধরে পুকুরে কোনো খাবার পড়েনি, তো ওই জন্য জলের কালারটা একটু নষ্ট হয়ে গেছে, মানে ডিসকালার হয়ে গেছে, খোলা হয়ে গেছে। তো বন্ধুরা এই পুকুর থেকে আজকে আমরা মাছ নিয়ে যাচ্ছি রুইয়ের পোনা। রুই মোটামুটি 30টায় কেজি, আর কিছু বাটা ছিট আছে, বাটাটা ওরকমই হবে মোটামুটি 30-40টায় কেজি। তো এই মাছটা আমরা আজকে পাল্টি করে নিয়ে যাচ্ছি আমাদের বড় পুকুরে। আর এই যে একটা আমেরিকান চলে এসেছিলো, ওই জন্য আমেরিকানকে তুলে দিলাম। ওটা তখনই ভুল করে আফার মধ্যে না দিয়ে, মানে পুকুরে না ছেড়ে আফার মধ্যে দেওয়া হয়ে গেছিলো ভুল করে, ওই জন্য ওটাকে আটকাই দিলাম। তারপরে এই পুকুরটাও গ্যাস করা হবে, তার জন্য মাছ তুলে দেওয়া হচ্ছে। পিটানি পাওয়া যায়নি, পিটানি এত পিটানির ক্রাইসিস, ওই জন্য নিজেকে পিটাতে হচ্ছে। জাল পাটিগুলোকে বলা হচ্ছে যে পিটানি যাও, বলে যাবে না কেউ, ওই জন্য আমার নিজেই যাচ্ছে হচ্ছে পিটানি, ওই যে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আজকে জাল পাটের অন্য কোথাও আরও জাল করার ছিল, ওই জন্য তারা পিটানি যায়নি, নাহলে ওরাই যায়। তো তার জন্য আজকে আমাদেরকে নিজেদেরকেই পিটানি যেতে হয়েছিল। তো এই যে আমাদের মাছ চলছে, মানে মাছ লোডিং চলছে, তো এই মাছটা আমরা নিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ মাছের কোয়ালিটি খুব সুন্দর, মাছটার কোনো খাবার নাই, পেটে একটু পেট শুকটা হয়ে আছে, কারণ পুকুরে খুব একটা খাবার দেওয়া হতো না এই পুকুরে, ওই জন্যই মাছটা খুব একটা চেহারা নেই। চাষ কালে মাছটা কিনে রেখেছিলাম ঠান্ডাতে, ওই জন্য একটু কম করে খাবার দিতাম। আর একবারে কতগুলো লোড নিয়ে আসছে, 30 কিলো 40 কিলো করে ঘোগে করে, দেখতে পাচ্ছ দুজন তুলে নিয়ে আসছে, তা ভালো করে তুলতে পারছে না, মানে এতগুলো করে লোড দিচ্ছে কারণ কাছাকাছি। আর এই পুকুর থেকে আমরা অলরেডি আরও মাছ পার করে নিয়ে গেছি মোটামুটি 12 কুইন্টালের মতো। আজকে আবার নিয়ে যাচ্ছি মোটামুটি 5 কুইন্টালের মতো হবে, আজকে 2 টিপ হবে, 2.5 কুইন্টাল করে। তো এই পুকুরে মোটামুটি আমরা 15-16 কুইন্টাল মাছ স্টকে রেখেছিলাম। মাছ এখনও মোটামুটি ভালোই আছে, এখনও মোটামুটি না হলেও আর 2-2.5 কুইন্টাল আরও বাড়াবে। তো এই যে দেখতে পাচ্ছ, ওই জন্যই মাছটা আজকে ডবল টান দিয়ে পার করে নিয়ে যাব। প্রথমে একটা টান দিলাম, একটা টান দিয়ে মাছটা পার করে নিয়ে যাচ্ছে, এখন আবার একটা টান দিব। একটা টানে মোটামুটি ভালোই মাছ এসছে, 4 কুইন্টালের উপরে মাছ এসছে। আর একটা টানে দেখি কতগুলো আসে, মোটামুটি 1-1.5 কুইন্টাল তো আসবেই। তো ওই জন্যই মানে মাছটা আপাতত এরা রেখে আসি, তাদের দিকে এরা ডবল টান দিবে, তারপর এখান থেকে আবার অন্য জায়গায় যাবে মাছ ধরতে, ওই জন্যই তাড়াহুড়া করছে। আর আমরা গাড়িতে দিচ্ছি এখন ক্যালসিয়াম, এই যে দেখতে পাচ্ছ ক্যালসিয়াম। এই যে দেখো ক্যালসিয়ামের টেম্পার, একদম পুরো একদম ডিমের কুসুম, এত মোটা গাঢ়। তো ক্যালসিয়ামটা প্রথমে যেটা ঢেলেছিলাম ওটা নিচে পড়ে গেছে গাড়ির নিচে, তো ওই জন্য এখন পা দিয়ে ওটাকে একটু করে নাড়িয়ে দিচ্ছি যাতে ক্যালসিয়ামটা পুরো জলে মিক্সচার হয়ে যায়। আর দেখতে পাচ্ছ এই যে জলটা মিক্সচার হয়ে গেল। আর এদিকে আবার মাছ নিয়ে চলে এসছে, আমাদের মাছ লোডিং চলছে এখনও, মানে অনেকগুলোই মাছ নিয়ে যাব, কারণ 2 টিপ হবে, ওই জন্য মাছটা একটু প্রথম টিপে বেশি করে দিয়ে দিচ্ছি, কারণ পরে যদি আবার বেশি হয়ে যায় তখন চাপ হয়ে যাবে। ওই জন্যই প্রথমে একটু বেশি করে লোড দিচ্ছি, পরের বারেও নিয়ে যেতে হবে, ওই জন্য সমান ভাগে যেন ভাগ হয়। ওই জন্য মোটামুটি 2.5 কুইন্টাল করে লোড নিয়ে যাবো। আর এই যে দেখতে পাচ্ছ দেশি মাগুরের কালার। আর বন্ধুরা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের পুকুরে, আর এখানটায় মাছটাকে নেট দিয়ে তুলে দেওয়া হচ্ছে পুকুরে, কারণ এখানেও কাছাকাছি কোনো ভারে বইতে হবে না, ওই জন্যই মানে আমাদের সুবিধা আছে। ওখানটায় পুকুর পাড় থেকে লোড, এখানেও পুকুর পাড়ে ডাইরেক্ট খালি, এই যে দেখো ডাইরেক্ট কাটনি দিয়ে করে খালি হচ্ছে মাছ। আর এই পুকুরটাতে আমরা গ্যাস করেছিলাম, গ্যাস করে এই পুকুরে মোটামুটি অলরেডি 15 কুইন্টালের মতো মাছ ফেলেছি। 15 কুইন্টাল মাছ ফেলার পর আজকে আবার দেওয়া হচ্ছে। আর কারণ মাঝে গ্যাপ ছিল মোটামুটি 7-8 দিন, কারণ এই পুকুরটাতে মাছ মরছিল মাছটা ঢোকানোর পর 2-1টা করে, তো ওই জন্য ট্রিটমেন্ট করা হয়েছে। ট্রিটমেন্ট করার পর এখন মাছ সব ঠিকঠাক, তো আবার মাছ ঢোকা হচ্ছে পুকুরে, নিয়ে আসা হয়েছে আজকে। তো এই যে দেখতে পাচ্ছ, কারণ এই পুকুরে আমরা কয়েকদিন ওষুধ খাওয়াচ্ছিলাম, ওই জন্যই পোনা ঢোকানি নতুন করে, কারণ নতুন করে পোনা ঢোকালে সেই পোনাগুলো হয়তো মরে যেতে পারে, মানে সেটা তো রোগ লেগে যেত, ওই জন্যই কয়েকদিন গ্যাপ ছিল মোটামুটি 8-10 দিনের মতো। তো এখন মাছ টাছগুলো ঠিকঠাক হয়ে গেছে, এখন আবার নতুন করে পোনা ঢোকা হচ্ছে। তো আজকে দিয়ে রুই মাছ শেষ, এখন মিরিক মাছ দিতে হবে হালকা, মোটামুটি মিরিক মাছ দিয়েছি 1.5 কুইন্টালের মতো, আরও দিব 1 কুইন্টালের মতো, 2.5 কুইন্টাল মিরিক দিলে আমাদের হয়ে যাবে এই পুকুরটায়। আর এই যে দেখতে পাচ্ছ আমরা ভুটভুটিতে করে মাছটা নিয়ে এসেছি, কারণ ওই পুকুরে আমাদের গাড়ি ঢুকে না, অ্যাকচুয়ালি পিক আপ গাড়ি ঢুকে না, ওই জন্য ভুটভুটিতে লোড দিতে হয়। ভুটভুটিতে লোড দিলে আমাদের ঢুকে যায়, একটা সুবিধা প্লাস পয়েন্ট, মানে ডাইরেক্ট পুকুর পাড়ে লোড। আর পিক আপ হলে একটু মাছটা ঢলাই হয়, মানে বয়ে নিয়ে আসতে হয়, ওই জন্যই। তো এই যে আমাদের লোডিং চলছে। আর এই পুকুরে জলের কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর কালার, কারণ ওই পুকুরে খাওয়া টাওয়া ঠিকমতো
দেওয়া হয় না, মেনটেনেন্স করা হয় না, জাস্ট খালি মাছটাকে ধরে রাখা হতো। আর এই যে দেখতে পাচ্ছ এখানে ব্রিগেড মাছের ফুল কাটা দেখা হচ্ছে, কারণ কোনো সমস্যা আছে নাকি, কারণ একটু সমস্যা ছিল ওই পুকুরটায়, ওই জন্যই ওষুধ টষুধ দেওয়া হয়েছে। তো অনেকটাই কমে গেছে, এখন হালকা করে আছে, না থাকার না। তো এই পুকুরে আবার মাছ ছাড়ার পর আবার একটু ট্রিটমেন্ট চলবে, তো তাতে ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টে বলে যাবেন, একটা লাইক করে দেবেন।